আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে। স্কুলের নাম হচ্ছে হিন্দু স্কুল, পেজ নাম্বার 216। তো এই প্রশ্নপত্রের 1 মার্কসের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রথমে ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান 1 মার্কসের বলছে একেরটা সমতল দর্পণের গঠিত প্রতিবিম্ব কেমন হয়, সমশীর্ষ সমান। চৌম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো কি, শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। আলোকরশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে, 0 ডিগ্রি। কোনটি তড়িৎ প্রবাহে সক্ষম, গ্রাফাইট। রংধনু সৃষ্টির জন্য আলোর কোন ঘটনা দায়ী, বিচ্ছুরণ। বলছে ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে যে তার সাহায্য করে, নাইক্রোম তার। বলছে শক্তির আদিম উৎস হলো কি, সূর্য। দুয়ের দাগের একেরটা প্রাকৃতিক চৌম্বক পাথরের নাম ম্যাগনেটাইট। চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য অনুপাত 0.86। নেক্সট প্রশ্ন বলছে আয়নায় বস্তুর প্রতিবিম্ব ড্যাশ হয়, পার্শ্ব পরিবর্তন হয়। মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর নিজস্ব চৌম্বক ধর্মের কারণে। টর্চের সেলের ভিতরে থাকা রাসায়নিক পদার্থ ওই সেলকে বলে নির্জল কোষ। বলছে পরেরটা সৌরশক্তিকে উদ্ভিদ ড্যাশ রূপান্তরিত করে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এরপর 3 দাগের প্রশ্ন বলছে দেখে নাও একেরটা যে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতু তার ব্যবহার করা হয়, টাংস্টেন। একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো বায়ুশক্তি। চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়, আবেশ। তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে কত দূরে আছে, মানে 5 + 5 মানে 10 মিটার হবে। সূর্য থেকে আগত আলোক রশ্মি হচ্ছে কিরূপ, অপসারী। এরপর তোমাদের রয়েছে জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স। একেরটা পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয় গর্ভমুণ্ডে। কোন পাতায় সৃষ্ট মূল বংশবৃদ্ধিতে সাহায্য করে, পাথরকুচি। ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয়, গর্ভাশয়। গুচ্ছমূল দেখা যায় ধান গাছে। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটা হচ্ছে কি, মূলত্র। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটা উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার বৃদ্ধি পায়। অতিরিক্ত বাষ্পমোচনের বাধা সৃষ্টি হয় ড্যাশ পাতায়, ফণিমনসা। নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ পাতায় ফলক যৌগিক পত্রের উদাহরণ, তেঁতুল, বাঁশ। এরপর রয়েছে কলা, পাম প্রভৃতি গাছের কাণ্ডের ভূমিকা হলো বংশবৃদ্ধি করা। আর সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো H2S, হাইড্রোজেন সালফাইড। 3 দাগের প্রশ্ন বলছে একেরটা একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের উদাহরণ হলো আলু। আমের রসালো ও শাঁসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে কি বলি, মধ্যত্বক। কুমড়ো ফুলে কিরকম পরাগযোগ করা যায়, ইতর পরাগযোগ। বলছে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটি কোন ঘটনার ফলস্বরূপ, ব্যাপন। বলছে গাছের মূলরোমের মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ, এটা হচ্ছে অভিস্রবণ।